নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের বালুসাইল মধ্যপাড়া গ্রামে রাতের আধারে ফসল কেটে নষ্ট করার সংবাদ পাওয়া গেছে। আমি কৃষিকাজ করি, আমার আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমি এইখানে প্রায় 30% জমি, পুরোটা জমি, এখানের মধ্যে 10% জমির মধ্যে আমি লাউ গাছ লাগাইছি, আর এদিক দিয়ে কিছু সরষে বেনেছি। এর মাঝে মনে করেন একদিন পরে পরে খালি কয় জমি দখল করবো, এই করবো সেই করবো, নানান কিছু হুমকি তুমকি দেয়। আমরা এদের সাথে পারি না। এদের মনে করেন লাঠির জোর অনেক বেশি, এদের শক্তি অনেক বেশি, আমরা এরকম পারি না। হ্যাঁ, এরা জমি দর্শু। এরা মনে করেন এই একজন আছে, নাম বলতে গেলে আকরাম, তারপরে দেলোয়ার, তারপরে শাহিন, এদের সাথে আরো অনেক আছে, নাম বললে শেষ করতে পারবো না, বুঝছেন। তারপরে মনে করেন এই যে গত রাত্রে দিনের বেলায় ভালো ছিল, ইয়ার আগের দিন লাউ নিয়ে গেছে, লাউ গাছ ছিঁড়া মিড়া নিচে ডোকা মোকা নিয়ে গেছে। আজকে সকালে আইসে দেখি পুরা লাউ গাছ উড়াই বেলাইছে, এই আপনার বেড়া টেড়া যা আছে সবকিছু ছিঁড়ে বিড়া ফেলাই দিছে। তো আমি এই জন্য মনে করেন আরো আগেও মামলা আছে, একবার মামলা রায়ও পাইছি, আবার গ্যাঞ্জাম লাগাই দিছে। এখন আবার আমরা মনে করেন মামলা করছি, কোর্টের মধ্যে মামলা আছে, দেওয়ানি মামলা আছে, তারপরে আপিল করছি। এখন আমরা এইরকম ইয়ার মধ্যেও আবার হুমকি তুমকি দিয়েছে। থানার মধ্যে একটা অভিযোগও করছি। থানার মধ্যে অভিযোগ করার উদ্দেশ্য হলো যে আমরা এদের সাথে পারি না। আমরা জমিটা ক্রয় সূত্রে 1974 সালে আমার জমিটা কিনা, এই পর্যন্ত আমাদের দাদাও খেয়ে গেছে, আমার বাচ্চা ছাড়া খাইছে, আমরাও এখন জমির উপস্থিত খাইতেছি বা খাই করে দুইটা খাই। তো দীর্ঘদিন আমরা জমিতে শান্তিপূর্ণভাবেই খাইতেছি বা ইয়া করতেছি। এরপরে 2010 সনে আমাদের জমির মধ্যে একটা ঝামেলা বাঁধায়, তারা নাকি আমাদের জমির মধ্যে ওয়ারিশ সূত্রে পায়, এই দাবি দিয়ে আমাদের সাথে জুলুম করে। তখন আমরা একটা আদালতে মামলা করি, ওই মামলা রায়ও আমরা পাই। এরপরে এই কিছুদিন আগে আবার বছরখানেক আগে আবার এরা এই ঝামেলা সৃষ্টি করার পরে আমরা আদালতে 2টি মামলা করছি। একটা মামলা আমাদের দেওয়ানি আদালতে, আরেকটি মামলা আমাদের আপিল, যে মামলাটা তারা আমাদের খারিজের বিরুদ্ধে করছে। তো এই পর্যায়ে আমরা এদের কাছ থেকে হুমকি তুমকি পাই, এরা আমগরে বলে যে কোনো ক্ষেতের মধ্যে হামলা দিব, যে কোনো সময় ক্ষেত নিব গা, মানে বিভিন্ন ধরনের হুমকি দামকি। আমাদের 2টা বাচ্চা অসুস্থ, আপনার জমিটা কইরা ধরে খাইছে, জমিটা ছাড়া আমাদের গৃহস্থের কোনো উৎসাহ নেই, কোনো কিছু নেই। আমরা খুব কাতরিত, আমরা ব্যথায় ব্যথিত স্যার। আমরা ন্যায় বিচার চাই জাতির কাছে, দেশের কাছে, আদালতের কাছে। আদালতের বাইরে আমাদের কিছু করার নেই, আইনের বাইরে আমাদের কিছু চাওয়ার নেই।